মোহাম্মদ রাশেদ ভাই অসুস্থ হয়ে বর্তমানে সিঙ্গাপুর চিকিৎসাধীন আছেন। আমরা নয়, শুধু হাটাজারির প্রত্যেকটা মানুষ উনার এই অসুস্থতার কথা শুনে হাহাকার করছেন। হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের আজীবন দাতার সদস্য ও রিলায়েন্স শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ রাশেদের রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে হাটহাজারী পৌরসভার নোমানিয়া মাদ্রাসার মসজিদ প্রাঙ্গণে সাংবাদিক ঐক্য পরিষদের আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় ভিন্ন ধর্মাবলম্বী সাংবাদিকবৃন্দ মন্দির ও পেগোড়ায় বিশেষ আশীর্বাদের আয়োজন করে। হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি আসলাম পারভেজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ বুরহানুদ্দিনের পরিচালনায় এই সময় দোয়া পরিচালনা করেন চিপাতলী জামিয়া গৌসিয়া মুইনিয়া কামিল এম.এ মাদ্রাসার প্রধান মুফাসসির আল্লামা গাজী শফিউল আলম নিজামী। এ সময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। আল্লাহ, আমি দুটি হাদিস শরীফ বলেছি, একটু তোমার মাহবুবের কালাম, এই দুই হাদিসে পাকের উসিলায় ওনাকে আরোগ্যতা দান করো। মাওলাই কারীম ওনার উপর রহমত নাযিল করো। আল্লাহ, ওনার পরিবার পরিজনের উপর তোমার খাস রহমত নাযিল করো। আমাদের হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের আজীবন দাতা সদস্য রাশেদ ভাইয়ের রোগ মুক্তির জন্য আজকে আমাদের হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদ বিশেষ মোনাজাতের আয়োজন করেছে দোয়া মাহফিলের। কারণ উনি মানবতার বন্ধু বলা যায়। হাটহাজারীর মধ্যে এমন কোনো ব্যক্তিবর্গ নাই যিনি রাশেদ ভাইকে চিনে না, এবং রাশেদ ভাইয়ের আত্মমানবতার কথা সবাই জানে। উনি একজন সাংবাদিক বান্ধব মানুষ। হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদ এবং সর্বস্তরের হাটহাজারী সর্বস্তরের সাধারণ মানুষ থেকে শুরু করে সবার কাছ থেকে একটা জিনিস চাইবে, সেটা হচ্ছে কি রাশেদ ভাইয়ের রোগ মুক্তির জন্য সবাই যেন মন থেকে দোয়া করে এবং আল্লাহর কাছে ফরিয়াদ করে যেন এরকম ভালো মানুষ যেন আবার সুস্থভাবে সবলভাবে আমাদের কাছে ফিরে আসতে পারে। সবকিছু মিলে রাশেদ ভাই একজন ভালো এবং আমাদের সাংবাদিকদের শুভাকাঙ্ক্ষী হিসেবে বলা যায়, এবং আমাদের সংগঠনের একজন সম্মানিত আজীবন দাতা সদস্য। আমরা ওনার রোগ মুক্তি কামনায় কিছুক্ষণ আগে আমরা আসর নামাজ পড়ে তার জন্য দোয়া মোনাজাত করলাম। পাশাপাশি ওনার অসুস্থতার সংবাদ এবং আমাদের এই প্রোগ্রামের খবর শুনে এখানে জামাত ইসলামের আমির সিরাজ ভাই এসেছেন, ক্রীড়াবিদ আসলাম মোর্শেদ ভাই এসেছেন, মাহমুদুর রহমান ভাই এসেছেন, আরো অনেকে এসেছেন। কেউ মোনাজাতের শরীক হয়েছেন, কেউ মোনাজাতের পর এসেছেন। একটা বিষয় সত্য, সেটা প্রমাণিত হলো যে রাশেদ ভাই সবার প্রিয়, তাকে সবাই ভালোবাসে। আমরা এবং আমাদের এই অনুষ্ঠান যারা এখন যে দোয়া মাহফিল আপনারা দেখেছেন এবং এই ভিডিওর মাধ্যমে যারা দেখছেন, সবার কাছে একটি আমার অনুরোধ থাকবে, সবাই রাশেদ ভাইয়ের জন্য দোয়া করবেন। উনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন এবং যে গরিব দুঃখী মানুষের পাশে উনি দাঁড়িয়েছেন এবং সামনে যেন দাঁড়াতে পারেন, এই দোয়াই সবাই করবেন। সবাইকে ধন্যবাদ।